আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হলো 18 মে, আজকে থেকে প্রথম জিলহজ মাস স্টার্ট হয়েছে। যে রাত প্রায় 10টা, এই যে 9:53। তো একটু পরে আমি রান্না করতেও যাব, আবার তো গ্যাসও চলে যাবে। প্রায় সব ধরনের রান্নাই করে ফেলেছি। এখন রোস্টটা রান্না করতেছি আর ভাত রান্না করা হচ্ছে সাহারির জন্য। আর ডিনারে যারা যারা খাবে তারা তো খাবি, যেমন আমার ভাই রোজা রাখে না, বড় ভাই, পাপা, ওরা তো খাবি। তো এরপর এই যে পাপার জন্য শুটকির তরকারি রান্না করেছি আলু দিয়ে, তারপর ডাল রান্না করা হয়েছে। আর এখন বাজে রাত 12টা এবং গ্যাসও চলে গিয়েছে। তো সবারই একটু কম বেশি ক্ষুধা লেগেছে, তো ভাবলাম পুরি বানাই সবার জন্য। তো পুরি চা এগুলো খাচ্ছি আমরা, সারা রাতই সজাগ থাকবো, একদম সাহারি করে ঘুমাবো। তো আমি একটু বারান্দায় এসেছি, এসে দেখি 2 প্লেট আম এগুলো নষ্ট হয়েছে, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে, রোদে দিয়েছিলাম শুকানোর জন্য, এগুলো আর শুকাতে পারি নাই। এখন বাজতেছে রাত প্রায় 3টা। তো একটু বাইরে এসেছি, আমার এই সময়টাতে বাইরে আসতে খুব ভালো লাগে। দেখেন আমাদের সব গাছ কাটা হয়ে গিয়েছে, কারণ কিছুদিন পরে বাড়িতে অনুষ্ঠান হবে, আমার ভাইয়ের বিয়ে। আপনারা সবাই চেষ্টা করবেন এই মাসটাতে একটু বেশি করে ইবাদত করার, একদম রমজান মাস মনে করবেন, তাহলে দেখবেন ইবাদত করা যায়। তো তারপরে যে সাহারি করে নিচ্ছি আমরা। এই যে ফজরের আজান হয়ে গিয়েছে, তো এরপর আমরা ফজরের নামাজটাও আদায় করে নেব ইনশাআল্লাহ। এটা আমি হাত দিয়ে দেখাচ্ছি যে আমার কাকার বাড়িতে আমার ভাই, ওরা মানে ছাদের উপর ছোট করে একটা জায়গা করে এখানে মুরগি পালন করে, তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমি এখন বারান্দায় বসে আছি অনেকক্ষণ যাবতই। আমার কাছে তো এই সময়টাতে খুবই ভালো লাগে বারান্দায় বসে থাকতে। আর কেন যেন একটা মানে যেহেতু জিলহজ মাস স্টার্ট হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা ভাইব আর ফিলিংস লাগতেছে। তো যাই হোক, এরপর সকালের দিকে নিচে এসেছি, এসে যে কেকগুলো যে দেখতে পেয়েছেন গত ব্লগে বানিয়েছিলাম, এই কেকগুলোকে এখন ডেকোরেশন করার পালা। তো আমি আর আমার বোন মিলে এগুলো ডেকোরেশন করে নিচ্ছি, কারণ আর সময় নাই, এই কেকটি আজকের মধ্যেই সব শেষ করতে হবে, কারণ রোজা নামাজ এগুলোর কারণে পরে এই ডেকোরেশন করা এগুলো করা খুব টাফ হয়ে যাচ্ছে। তো এই যে এখানে একটা কার বানাচ্ছি। তো যাই হোক, এগুলো বানানোর মধ্যে দিয়ে পাপার জন্য আবার খাবার, পাপা তো আর রোজা রাখে নাই, তো পাপার জন্য এখন খাবার নিয়ে যাচ্ছে আমার বোনটা। তারপরে যে এখানে বুট ডাল ভিজানো হয়ে গিয়েছে, এখন হলো বিকালের সময়। আমি এসে প্রথম দেখাচ্ছি কি কি রেডি করা হয়েছে, এবং বুটটা আগে ভুনা করে নিচ্ছি। আজকে যে বুটটা ভুনা করতেছি এটা একদম নর্মালভাবে করতেছি, একদম শুকনা শুকনা করে, আমরা যেভাবে খাই রমজান মাসে সেভাবে করি নাই। আজকে ভুট বোনার মধ্যে আমি একদমই পানি দেই নাই। আর এদিকে আমার বোন আলুর চপের জন্য আলুটা গ্রেট করে নিচ্ছে, কারণ আলুটা ফ্রিজ হয়েছিল। আর এদিকে এখন পেঁয়াজগুলো বানিয়ে নিব। তো একটু দেরি হয়ে গিয়েছে, কারণ রমজান মাস যেহেতু না, এতটা টেনশনও নেই। আর এখন আমি আলুর চপগুলো বানিয়ে নিচ্ছি। তারপর আমার ভাই কিন্তু রোজা রেখেছে, ছোট ভাইটা ও রোজা রেখেছে, তো ওর জন্য একটু তাড়াতাড়ি করতেছিলাম, ওকে আগে ইফতারিটা দিয়ে দিব, ও খাওয়ার পর এরপর আমরা নামাজ শেষ করে তারপর খাবো ইনশাল্লাহ। তো এখন বেগুনিগুলো ভেজে নেব একে একে।
আর এই সময়টাতে কিন্তু মাগরিবের আজানও হয়ে গিয়েছে। আর আমার খুব বেশি রাগ লাগতেছিল, আজকে প্রথম রোজা, আজকে পারলাম না সব কিছু সময় মতো করার। আচ্ছা যাই হোক, এটা কোনো প্রবলেম না, যেহেতু আমার পাপা বড় ভাই ওরা রোজা রাখে নাই, কোনো প্রবলেম নেই, আমরা রেখেছি। তো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের ইফতারের মেনু। তো এইগুলা ছিল, আর ম্যাঙ্গো মিল্কশেক বানিয়েছি। এই যে আমার বোনটা নামাজ শেষ করে এসে ম্যাঙ্গো মিল্কশেকটা বানিয়ে নিচ্ছে। আর এদিকে এখন আমি সালাডটা মেখে নিচ্ছি। এখানে লেবু কুচিও নেওয়া হয়েছে আজকে সালাদে। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো, শসা, লেবু কুচি, তারপর 2টা লেবু এমনি ছিল। তো সবগুলো মিক্স করে আমি মেখে নিয়েছি। আমি মাখতেছি কারণ এটা তো মানে রমজান মাস না। আর আমার ভাইকে তো আগে দিয়ে ফেলেছি, আপনারা প্লেটটা দেখতে পেয়েছেন। ভাইকে আগে দিয়ে তারপর আমরা সবাই এখন ভাজাভাজি শেষ করে এখন আমি সবগুলা প্লেটে সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ আমরা 10টা প্লেট সার্ভ করেছি আমি, তারপর করে এরপর আমরা সবাই ইনশাল্লাহ উপরে নিয়ে যাব। আর প্লেটগুলো আপনারা ইগনোর করবেন কারণ অনেকগুলো প্লেট আমাদের ঘরে ভেঙে গিয়েছে। তারপর মিল্কশেকটাও ঢেলে নেওয়া হচ্ছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকর, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের এত কিছু দিয়ে ইফতারি করার তৌফিক দান করেছে। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।